নোমান রিয়ালের জন্য আরও একটা বড় পরীক্ষা। আমরা গেল সিজনটা যদি দেখি, বার্সেলোনার জন্য নয় কেন, আমি আসছি সে কথায়, মানে রিয়াল 4টাই হেরেছে বার্সার কাছে, এর মধ্যে তো লিগের যে দুটো হেরেছে সে দুটাই লিগ ডিসাইডার হয়ে গেছে, আবার কোপা দেল রের ফাইনাল হেরেছে, স্প্যানিশ সুপার কাপের ফাইনাল হেরেছে। সো রিয়াল তো আসলে ভুলে গেছে মনে হয় বার্সার সাথে কিভাবে জিততে হয়। এবং হেরেছে কি 3 গোল খেয়ে, 4 গোল খেয়ে, আবার 2 গোল দিয়েও হেরেছে। হ্যাঁ, মানে সেটাই বলছে হচ্ছে কি এখন ওইটার জন্য খুব ইন্টারেস্টিং হবে, যেহেতু বার্নাব্যুতে খেলাটা রিয়াল মাদ্রিদের এই সিজনের নতুন রিয়াল মাদ্রিদ, শাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ। সো তারা নিশ্চিতভাবেই এই যে ব্যাড রানটার মধ্যে আছে এল ক্লাসিকোতে, সেটাতে ব্রেক করতে চাইবে। আর যেহেতু লিগ টেবিলে তারা এখনও টপার, বার্সা চেয়ে 2 পয়েন্টে গিয়ে রয়েছে, সো ঘরের মাটিতে এই চান্স তো আর তারা মিস করতে চাইবে না। দেন এগেন যেই 4টা ম্যাচ হেরেছিল সেগুলোকে হারতে চেয়েছিল, হারতে তো আর চায়নি, হয়ে গেছে সেই জিনিসটা। বার্সেলোনা বেটার ফুটবল খেলেই রিয়াল মাদ্রিদকে হারিয়েছে। ফলে আজকে আমাদের হচ্ছে গিয়ে দর্শক হিসেবে যেটা চাওয়া, সেটা হচ্ছে গিয়ে আমার প্রথম চাওয়া খেলাটা কই দেখবো সেইটা আসলে ঠিক করা। আগের মতো তার এখন ওই যে খেলাটা আগে যেরকম হচ্ছে কি যেই টিভি চ্যানেলগুলো ফিক্স ছিল সেই সব জায়গাতেই রেগুলার দেখাতো। স্প্যানিশ লা লিগায় ফেসবুকেও দেখিয়েছে। হ্যাঁ, ফেসবুকে দেখেছে, কিন্তু ওই ছোট স্ক্রিনে আমার দেখতে ভালো লাগে না। যাই হোক, ওইটা হচ্ছে প্রথম চাওয়াটা খেলাটা দেখাটা যেন নিশ্চিত হয়। আর দ্বিতীয় চাওয়াটা হচ্ছে খুবই এক্সাইটিং যেন একটা ম্যাচ হয়, অনেক অনেক গোলের জন্য ম্যাচ হয়, কারণ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্ট এত সব ফুটবলার রয়েছেন দুই দলে। সো অবভিয়াসলি আপনি মেসি রোনালদোর সঙ্গে বা ওই এরার সঙ্গে তুলনা করলে তো আর হবে না। ওইটা ওয়ান্স ইন এ জেনারেশন না, ওয়ান্স ইন এ লাইফ টাইম ওই ঘটনা, মেসি রোনালদোর ঘটনা, রিয়াল বার্সার ক্ষেত্রে ঘটনা। সো সেটার সঙ্গে তুলনা না করেও আপনি যখন ধরেন লামিন ইয়ামালের মতো ফুটবলার ওইদিকে রয়েছেন, এইদিকে যখন এমবাপ্পে কিংবা ভিনির মতো প্লেয়ার রয়েছেন, খুব এক্সাইটিং একটা ম্যাচই আসলে এক্সপেক্ট করছে।